তাহলে দেখুন কিরকম পরিস্থিতি ওনার হয়েছে। উনি ব্যানার্জি হয়েও ওনাকে মন্দির করতে হচ্ছে প্রমাণ করার জন্য যে উনি হিন্দু কিনা। চিন্তা করুন ওনার কিরকম পরিস্থিতি হয়েছে। তাহলে উনি কি করছে, কত দুর্নীতি করছে, যার পরে এরকম ওনার পরিস্থিতি হয়েছে যে মন্দির বানাচ্ছে এর জন্য যে সে হ্যাঁ হিন্দু হওয়ার জন্য, হিন্দু কিনা তার সেটা প্রমাণ করার জন্য তিনি মন্দির করছে। যদি তখন বিরোধিতা না করতো তখন আজকে শিল্প হতো এবং এই বাংলায় এই সিঙ্গুরে কৃষিও হতো। আমি বলছি এই রাজ্য ছেড়ে তো বাইরে কাজে যেতে হচ্ছে, কেন এই পরিস্থিতি রাজ্যে? কারণ আছে, আমাদের রাজ্যে 400 টাকা রোজ, আমাদের পাশের রাজ্য উড়িষ্যায় গেলে 800 টাকা রোজ, তার পাশের রাজ্য তামিলনাড়ু গেলে 1200 টাকা রোজ। টাইম আমাকে একই দিতে হচ্ছে। বাংলার ছেলেরা বাংলা ছেড়ে বাইরে যাচ্ছে কাজে কেন? যিনি বলছে যে বহিরাগত, বাংলা থেকে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী দিল্লি থেকে বাংলার মানুষের খবর নিতে আসছে। আমাদের মমতা ব্যানার্জির সরকার বলছে যে উনি বহিরাগত। একজন দেশের প্রধানমন্ত্রী দেশের যে কোনো প্রান্তে যেতে পারে, তাকে কি তাহলে বহিরাগত বলা হবে? আজকে যে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে হেলিকপ্টারে উড়ে যায় শিলিগুড়িতে সভা করতে, ওখানে যদি ওনাকে বলা হয় যে আপনি বহিরাগত, তাহলে আপনার কেমন লাগবে? হ্যাঁ, চারদিক থেকে আমাদের বিজেপি সরকার আছে, উড়িষ্যাতে আছে, আপনার আসামে আছে, সব জায়গা আছে। এইখানে মানে লোককে কাজ পেতে গেলে আগে আমাদের যখন ছোটোবেলা ছিলুম, যখন আমার বয়স 48 বছর বয়স, পুরো ইন্ডিয়া লোক এখানে কাজ করতে আসতো। এখন আজকাল ছেলেরা বাইরে কেন যাচ্ছে? 5,000 টাকা দিদি বলছে, 5,000 টাকা দিলে লোকের সংসার চলে যাবে? এই 1,000 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিলে চলে যাবে? লোক এখন খাওয়া পাচ্ছে না, এখানে কাজ পাচ্ছে না। একটা যত এয়ার হাউস খুলছে, যত বাইরে কোম্পানি আছে, সব বাইরে পালিয়ে যাচ্ছে। আর যত সিন্ডিকেট যে হচ্ছে, আপনি গিয়ে ধুলাগড়ে দেখুন, জঙ্গলপুরে গিয়ে দেখুন, এই সিঙ্গুরে দেখুন, ডানকুনিতে দেখুন। আমরা ওই লাইনে কাজ, আমি লজিস্টিক লাইনে কাজ করতাম। এবং কোমরে অপারেশন হবে, আমি কাজে স্বাস্থ্য সাথী যে কার্ড আছে না, খালি নামে আছে। ডাক্তার শুনলে কার্ডটা ছিঁড়ে ফেলে দিচ্ছে, বলছে এই কার্ডটা নিয়ে রেখে দিন বাড়িতে। আচ্ছা, পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি, পরিবর্তন কোথায়? পরিবর্তন আসবে? পরিবর্তন এবার 100% আসবে। পরিবর্তন এবার মানুষ করবে। মানুষ দেখছে সব জায়গায় যত যেখানে বিজেপি সরকার আছে, লোকে কাজ পাচ্ছে। দেখুন একটা ব্যবসা কে করে, যার কাছে 2 পয়সা হলেও ব্যবসা করবে। আপনি আমার কাছে টাকা না দিলে ব্যবসা কি করে করবে? লোক চাকরি কি করে দিবে? দিদি কি লক্ষ্মীর ভান্ডার পান? তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? নিচ্ছি না। কেন নিচ্ছেন না? মানে ঘরে ঘরে লক্ষ্মীর অভাব, আর লক্ষ্মী মানতে পারছে, ছেলেরা বেকার বসে আছে, আর সম্ভব না, আর মানতে পারছি না। দেশের দিকে তাকাতে হবে, ঠিক আছে? আর ভালো লাগছে না। এখন নতুন সরকার করবে, ছেলেরা যুবরা কাজ পাবে, একটা ছেলে ইনকাম করলে 4-5 জন বসে খেতে পারবে। আগে কি করতো? বাবারা ইনকাম করতো, 5-6টা সন্তান বসে খেত। এখন তা হচ্ছে? পরিবর্তন দরকার। একদম একদম 100 পরিবর্তন দরকার। আপনি তো সব দেখতেই পাচ্ছেন, আর ভালো লাগছে না। আজকে খুব কষ্ট করে সন্তানরা বাইরে পড়ে আছে, নিজেদের সন্তানরা বাইরে পড়ে আছে। আজকে জিজ্ঞাসা করছে, মা তুমি কোথায়? আমি সিঙ্গুরে যাচ্ছি। বলে আমি থাকলে যেতে পারতাম। আমরা কি করবো বল? কিচ্ছু করার নেই। দেখি এখানে যদি কোনো ব্যবস্থা হয় আসবি, কিচ্ছু করার নেই। প্রধানমন্ত্রীর কাছে আজকে কি আশা রয়েছে? এই সিঙ্গুরের হাল, এই রাজ্যের হাল ফেরাবে? প্রধানমন্ত্রীর কাছে আশা সবসময় রয়েছে, আর প্রধানমন্ত্রী আশা আমাদের সম্ভব করবেই। উনি আসতে পারছে না, উনি এখানে কাজ দিতে দিচ্ছে না। কি করব? কিচ্ছু করার নেই। দিদি, লক্ষ্মীর ভান্ডার বলা হয় যে মহিলা ভোটরা সবটাই নাকি তৃণমূলের দিকে, তো কি মনে হয় পরিবর্তন আসবে? না, পরিবর্তন তো অবশ্যই আসবে। আর লক্ষ্মীর ভাণ্ডারে মহিলারা কিছু কোনো রকম সুবিধা পাচ্ছে না। ওই 1,000 টাকায় কিছু হয় না। এখনকার যা বাজার দর, 1,000 টাকাতে কোনো মহিলার কোনো কিছু হয় না। প্রথমত ছেলেদেরকে চাকরি দিক, পড়াশোনা করে শিক্ষিত যারা তারা চাকরি পাক, এটাই চাই। আর দ্বিতীয়ত তারা তো গোষ্ঠীর মহিলাদের এরমভাবে ভয় দেখাচ্ছে, হ্যাঁ, যে তাদেরকে টাকা দেবে না, লোন দেবে না, এরকম করে তিনি 15 বছর শাসন করছে, তারপরেও গোষ্ঠীর মহিলাদেরকে ভয় দেখিয়ে স্বনির্ভর গোষ্ঠী যেগুলো, প্রত্যেকটা মহিলাকে ভয় দেখিয়ে তাদের প্রত্যেকটা সভাতে নিয়ে যাচ্ছে। আচ্ছা দিদি, এই যে বিজেপির সভায় আসলেন, পরিবর্তন আসবে? অবশ্যই আসবে, আসতে বাধ্য, মানে এসে গেছে। মমতা ব্যানার্জি বলছে বহিরাগত দল বাংলাকে মানুষের ভোট কেটে নিচ্ছে, এমনটা বলা হচ্ছে। সবটাই ভুল, মিথ্যে কথা বলছে দিদি। মিথ্যের ফুলঝুরি ঝেড়ে যাচ্ছে, ঠিক আছে? দিদি মানে বলতে পারে না এমন কোনো ইয়ে নেই, ঠিক আছে? উনি যদি মহিলাদের ইয়েই দেয়, তাহলে মহিলাদের এত চারদিকে অত্যাচার, নিজের
রেপ এইসবগুলো কেন হচ্ছে? দিদি তো মা মাটি মানুষের মানুষ, সততার মানুষ, উনি নাকি মহিলাদের প্রোটেকশন দেয়। তা প্রোটেকশন যদি দেবে তাহলে এত মহিলারা দেশে দেশে রেপ হচ্ছে কেন? তা মহিলাও একটা মহিলা প্রোটেকশন দিতে পারছে না? ছোট থেকে এতখানি বড় হয়েছি, এরকম মুখ্যমন্ত্রী বাংলায় দেখিনি। এই দেখছি এরকম কুট কালচার, দুর্নীতি। মুখ্যমন্ত্রী তো এখন মন্দির বানাচ্ছে, আপনাদের বলছে হিন্দুদের জন্য এবার মন্দির হবে। হিন্দুদের জন্য মন্দির হবে? ওই মন্দিরকে হিন্দুরা ইয়ে করতে পারবে কি? ভিক্ষা করবে মন্দিরের সামনে, ঠিকই বলছে। যদি কোনো পরিবর্তন আসে আমাদের মোদি করবে, মোদিজি করবে। তাহলে দেখুন কিরকম পরিস্থিতি ওনার হয়েছে। উনি ব্যানার্জি হয়েও ওনাকে মন্দির করতে হচ্ছে প্রমাণ করার জন্য যে উনি হিন্দু কিনা। চিন্তা করুন ওনার কিরকম পরিস্থিতি হয়েছে। তাহলে উনি কি করছে, কত দুর্নীতি করছে, যার পরে এরকম ওনার পরিস্থিতি হয়েছে যে মন্দির বানাচ্ছে এর জন্য যে সে হ্যাঁ হিন্দু হওয়ার হিন্দু কিনা তার সেটা প্রমাণ করার জন্য তিনি মন্দির করছে।